আবার ফুল এসেছে গাছে। এইবার গাছটা ভর্তি হয়ে যাবে ফুলে ফুলে। এখন শুধু ফুল ফুটবে। প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় কুঁড়ি এসেছে, দেখুন কত সুন্দর লাগছে। আর সন্ধেবেলা যখন হাওয়া দেবে তখন সুন্দর গন্ধ বেরোবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জীবন নদী। আমার নাম অরুণিমা। চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আর রান্নাবান্না দেখাবো না, কী করে রান্না করছি আমরা সকলেই জানি যে কী করে আমরা রান্না করছি। চলুন আজকের দিনটা শুরু করা যাক। কি রান্না করেছি সেটা দিয়ে। সে আলু সেদ্ধ করেছি, মাছের ঝোল করেছি। যেহেতু ছেলে মাছ খায় না, আমাদের কর্তাগিন্নির জন্য মাছ একটু বেশি করে করে রেখেছি, যাতে করে 2 দিন 3 দিন চলে যায়। স্যালাড কেটেছি, লেবুটা দেওয়া হয়নি। আর এখানে ডাঁটা, স্কোয়াশ, আলু, তারপরে গাজর, এই সমস্ত দিয়ে একটা শুক্তোর মতো পাতলা ঝোল করেছি। এটা সবাই খাবে, এই যে ঝোলটার অংশটা। আর এছাড়া ডাল আছে, ডাল আর মাংস, চিকেনের ঝোল সেসব রয়েছে। এদিকে ঘরের আজকে বেডশিট চেঞ্জ করেছি আর বাজার করে নিয়ে আসলাম। এই পর্যন্তই। এসিটাকে সার্ভিসিং করাতে হবে, কারণ এসি চালানোর মতন গরম আর কিছুদিনের মধ্যেই আশা করছি পড়ে যাবে। বাজারে গিয়েছিলাম, এনেছি শসা 1 কেজি। আর আজকে শসার দামটা একটু বেড়েছে, 25 টাকা করে বলছে 500, মানে 100 টাকা কেজি হয়ে গেছে, মানে 50 টাকা কেজি হয়ে গেছে। 30 টাকা ছিল, শিবরাত্রি বলে বাড়িয়ে দিয়েছে। মানে কোনো সিস্টেম নেই, কিছু নেই, যে কোনো একটা কিছু হলো তো বাড়িয়ে দেবে। আর 5টা লেবু এনেছি, লেবু শসা এগুলো তো রোজই চলছে আমাদের। আর এখানে উচ্ছে আছে, একটা ক্যাপসিকাম রয়েছে, কলা রয়েছে, তরমুজ রয়েছে। না, আমি উপোস করে নেই, তবে আমি ওইরকম নিয়ম মেনে কিছুই করি না। মনে মনে যেটা মনে মনে সেটা মনে মনে থাকে। তো এখন যাব বাজারে আলু আনতে। বাজার থেকে এসে দেখছি যে এই গাছটায় বেশ ভালো রকমের মিলিবাগ ধরেছে। এই রকম একটা স্যাঁতস্যাঁতে বাজে ওয়েদারে এই জিনিসটা হয়। তো এটাকে এখন আমার ওষুধ দিতে হবে। এই ওষুধটা আমি দিই মিলিবাগের জন্য। এটা কি জানি একটা নাম, এখন আর পড়া যাচ্ছে না। তো খুব একটা বিশ্রী গন্ধ, এটা স্প্রে করে দিচ্ছি। এটা ভালো খুব কাজ করে। আর কোথায় কোথায় কি হয়েছে দেখি। জল ভরে গাছগুলো তো জল দেবো। আপনারা ওকে নিশ্চয়ই চেনেন, আমার ঘুতন সোনা। আমি ছাদে রোদ্দুরে গাছে জল দিতে এসেছি, ও আমার সঙ্গে সঙ্গে এসেছে। 14 বার করে ওর জল পিপাসা পাবে, ওকে মগে করে জল দিতে হবে এবং ফ্রেশ জল দিতে হবে অবশ্যই। যেহেতু ও কখনোই নোংরা জল খাওয়ানো হয় না। নোংরা জল খাওয়া দেওয়াটা ওদের মানে স্বচ্ছ পানীয় এবং পরিষ্কার পানীয়, পরিষ্কার খাবার, এগুলো তো ওদেরও একটা হক না, অধিকার। আর ও তো আমার সন্তান। তো যারা কুকুরকে খেতে দেন বাইরে, তাদেরকে আমি একটা কথা বলবো যে একটু পরিষ্কার পানীয় জলের ব্যবস্থাটাও করে দেবেন। একটা পাত্রে একটু পরিষ্কার জল প্রতিদিন একটা বোতলে করে নিয়ে গিয়ে যদি দেন রাস্তার কুকুরকে, তাহলে কিন্তু তাদেরও খুব উপকার হয়। এই যে গরমটা, কাঠফাটা গরম আসবে, কুকুরগুলো বাইরে যারা থাকে তাদের খুব কষ্ট হয়। তারা এরকম ড্রেনের মধ্যে শুয়ে থাকে আদ্রবা হয়ে, অনেকে স্ট্রোক হয়ে মরেও যায়। তো এই কথাটা একটু মাথায় রাখবেন। আমি তো চেষ্টা করব অবশ্যই, এবং চেষ্টা করি। লেবুগুলোকে সরু সরু করে কেটে, যে কোনো লেবুই হোক, মানে পাতে খাওয়ার যে টক লেবু, সরু সরু করে কেটে জলে ভিজিয়ে রাখলে তার গন্ধ এবং রস দুটোই এনহ্যান্সড হয়, মানে বেশি পাওয়া যায়। কে একটু ভালো লাগছে, তাই গাছগুলোকে একটু স্নান করাবো। ঘরের মধ্যে যে গাছগুলো থাকে, এই গাছগুলোকে একটু স্নান করাবো, পরিষ্কার করব। এক হাতে ধরে করছি। এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, নাহলে ফাঙ্গাস লেগে যায়।
এমনি প্লেন জলেই এগুলো বেঁচে থাকে, তো বেশ ভালো হয়েছে দেখতে, ঝাপালো হয়েছে। মানে স্নান করিয়ে দিলে ওদেরও ভালো লাগে। ছেলের লাঞ্চ এখানে বেড়ে রেখেছি, উচ্ছে আলু সিদ্ধ, স্যালাড, লেবু, আর ওই যে বললাম ওই শুক্তো টাইপের একটা ঝোল যেটা করেছি, ডাল, রায়তা, চিকেন, আর এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটু ঘাটা ঘাটা তরকারি করেছি। ঘাটা ঘাটা তরকারি হলে ছেলে খায়, এছাড়া যদি তাকিয়ে তাকিয়ে থাকে তরকারি তাহলে তো মানে থালার তলায় চালান দেবে অথবা জ্বালান দিয়ে ফেলে দেবে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। দুদিন দেখিয়েছি ব্রেকফাস্টে কি খাচ্ছে, আজকে দেখাচ্ছি বিকেলে কি খাচ্ছে। বিট নুন দিলাম, ছোলা আলু সেদ্ধ করা আছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব একটুখানি পাতিলেবুর রস, আর দিয়ে দেব একটুখানি শসা, পেঁয়াজ কুচি। এটা কিন্তু পেট ভরে যাবে একদম খেলে, আর খেতেও খুব ভালো লাগে। মানে সবসময় সেদ্ধ সেদ্ধ অল্প তেল মশলার খাবার খেতে খেতে এটা বেশ মানে একটা স্যাভরি ডিশ, মাউথ ওয়াটারিং চাট, এটা খেতে কিন্তু ভালোই লাগে। আজকের ব্লগ এই পর্যন্তই। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তাদেরও অনেক ধন্যবাদ। আজকে বিকেলে ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে চেক আপে। আজকে হয়তো সবার ভিডিওতে থাকতে পারবো না, তবে পরে অবশ্যই দেখে নেব। আজকের মতো আসি, টাটা, ভালো থাকবেন সকলে।